আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সকল প্রশংসা গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র প্রতিপালক, যিনি আমাদেরকে উত্তম চরিত্র, উত্তম গুণাবলীর দিকে ডেকেছেন, পথ দেখিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডেকেছেন এবং উত্তম চরিত্রের দিকে আমাদেরকে তিনি আহ্বান করেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আলু শেখ হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে উত্তম চরিত্র মুমিনের বৈশিষ্ট্য। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমরা যদিও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি আমরা বিশ্বাস করি, কিন্তু তারপরেও দেখা যায় সুন্দর আচরণ, উন্নত চরিত্র, উত্তম আচরণ এসব কিছুর প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা প্রতিনিয়তই অন্যায় আচরণ করে যাচ্ছি মানুষের সাথে, এবং আমরা যে ভুল করছি, আমরা যে মহা কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছি, সেই বিষয়টি অধিকাংশরাই আমরা চিন্তা করি না। সম্মানিত খতিব সাহেব তিনি উত্তম চরিত্রকে অত্যন্ত গুরুত্ব সহকারে এর মর্যাদার ঘোষণা করেছেন। আমরা মন দিয়ে খুতবাটি শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন খুব সুন্দরভাবে অনুবাদ করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি প্রথমেই আমাদেরকে ভূমিকা স্বরূপ বলছেন, হে মুসলমানগণ, যে ব্যক্তি এই পৃথিবীতে সৌভাগ্যশীল হতে চায়, ভাগ্যবান হতে চায়, সুখ পেতে চায়, অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এমনিভাবে যে ব্যক্তি সাফল্য চায়, কামিয়াবি হতে চায়, অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। এরপরে তিনি কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া নসিহত করছেন এবং তার গোলামির কথা বলছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সোজা সরল সঠিক কথা বলো। তাহলে ইউসলিহু লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবেন এবং তোমাদের গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওমা ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, সে ব্যক্তি মহা সফলতা পাবে। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে ব্যক্তি পাবে মহা সফলতা। সুবহানাল্লাহ। অতএব মহা সফলতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মধ্যে, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণের মধ্যে। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন আমাদের সবাইকে মুত্তাকিন গোলাম হওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করেছেন। তিনি প্রথমে বললেন যে সকল ইবাদত দিয়ে বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়, যে সকল আমল দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলে, তার মধ্যে অন্যতম একটি ইবাদত ও আমল হচ্ছে উন্নত চরিত্র, উত্তম চরিত্র। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উত্তম চরিত্রের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি উত্তম চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত রয়েছেন। সুবহানাল্লাহ। অনুপম চরিত্রের উপর আপনি রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের গুরুত্ব দিয়ে তিনি বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিত্ব সেই ব্যক্তি যে ব্যক্তি চরিত্রের দিক থেকে উত্তম। হাদিসটি বুখারী ও মুসলিমে এসেছে। তাহলে দেখুন, আল্লাহ তাআলার কাছে উত্তম চরিত্রের গুরুত্ব রয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উত্তম চরিত্রের মানুষ, উত্তম আচরণের মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র হচ্ছে এমন একটি ইবাদত যা কিয়ামতের দিন মিজানের পাল্লায় একজন বান্দার জন্য অনেক ভারী একটি আমল হিসেবে গণ্য হবে।
এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন শাইইন আথকালু ফি মিজানিল আবদি ইয়াউমিল কিয়ামা মিন হুসনিল খুলক। কিয়ামতের দিন একজন বান্দার আমলনামায় উত্তম চরিত্রের চাইতে, উত্তম আচরণের চাইতে শ্রেষ্ঠ আর কোনো আমল ভারী হবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, উত্তম আচরণ, উত্তম চরিত্রটি কিয়ামতের মাঠে আমাদের পার্শ্বে দাঁড়াবে, আলহামদুলিল্লাহ। আর সম্মানিত খতিব সাহেব বলছেন যে উত্তম চরিত্র হচ্ছে জান্নাতে যাওয়ার অন্যতম একটি বিশেষ মাধ্যম। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে মা আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, কোন জিনিস অধিকাংশ জীবনে যতবার তার দিকে তিনি তাকিয়েছেন মুচকি হাসি দিয়ে তিনি তাকিয়েছেন। আল্লাহু আকবার। এই ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ চরিত্র। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা হাসি মুখে কথা বলার চেষ্টা করো, উত্তম চরিত্র নিয়ে, আচরণ নিয়ে মানুষের সাথে তোমরা জীবনযাপন করো। কেননা উত্তম চরিত্রটা বা হাসি মুখে সাক্ষাৎ করা তোমার ভাইয়ের সাথে, এটা হচ্ছে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমার ভাইয়ের সাথে তুমি মুচকি হাসিতে আনন্দ তোমার ভাইয়ের সাথে তুমি হাসি মুখে মুচকি হাসিতে সাক্ষাৎ করবে, এটা কিন্তু তোমার জন্য সদকা স্বরূপ। সুবহানাল্লাহ। আমি আবারও বলছি যে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে, এটা হচ্ছে তোমার জন্য সদকা স্বরূপ, যা আবু দাউদে এসেছে। ইমাম ইবনে বাত্তাল রহমাতুল্লাহ আলাইহি তিনি এ হাদিসের ব্যাখ্যায় বলছেন, এ হাদিসে এটাই প্রমাণিত হচ্ছে যে হাসি মুখে কথা বলা, প্রফুল্লময় মন নিয়ে মানুষের সাথে সাক্ষাৎ করা, এটা হচ্ছে নবীদের চরিত্র। আর এতে করে মানুষের ভিতর থেকে অহংকার দূরীভূত হয় এবং ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। পরিশেষে সম্মানিত খতিব সাহেব বলছেন, অতএব হে মুসলমানগণ, তোমরা এই চরিত্রে চরিত্রবান হও, এতে করে তোমাদের সওয়াবের ভাগী ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, তোমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে, আর সামাজিকভাবে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আর এই আমলটি দ্বারা তোমরা তোমাদের মনে প্রশান্তি পাবে। এমনকি জাহান্নাম থেকে মুক্তির জন্য এই কাজ হচ্ছে অন্যতম একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। তোমরা খেজুরের সামান্য একটু টুকরো সদকা করে হলেও তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। যে ব্যক্তি খেজুরের একটু টুকরা সদকা করার মতো যার ক্ষমতা নেই, সাধ্য নেই, সে যেন সুন্দর কথা বলে, উত্তমভাবে মানুষের সাথে কথা বলে, তাহলে এটা দিয়েও সে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে পারে। সুবহানাল্লাহ। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য উত্তম আচরণ, হাসি মুখে কথা বলা, হাস্যোজ্জ্বল চেহারায় কারোর সাথে সাক্ষাৎ করা একটি বড় আমল, একটি বড় ইবাদত, কোনো সন্দেহ নেই। এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি দোয়া করেই প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন মাত্র। তিনি বললেন যে এই উত্তম চরিত্রের গুরুত্বটা হচ্ছে এমন যে অভাবগ্রস্ত মানুষ এবং অসহায় মানুষ যারা আছে সমাজের, তাদের সাথে উত্তম আচরণ করা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে কারিমে বলেছেন যে তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো। তাহলে উত্তম কথা আপনাকে বলতে হবে। এমনকি যখন কোনো মানুষ আপনার কাছে কোনো কিছু চাইতে আসে, কোনো মুখাপেক্ষী ব্যক্তি, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত মানুষ, দুর্বল অসহায় মানুষ যখন আপনার কাছে কিছু পেতে চায়, কিছু চাইতে আসে, তখন আপনি যেন তাদের সাথে নরমভাবে কথা বলেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। তাদের সাথে খুব নরম, কোমল এবং সহজ সাধ্যকর কথা বলো। সুবহানাল্লাহ। এই আমলটি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এখানেই দ্বিতীয় খুতবাটি শেষ হয়ে গেল। তাহলে আজকে আমরা যা শুনলাম, উত্তম চরিত্র হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, এবং এই উত্তম চরিত্রের মধ্যে অন্যতম একটি চরিত্র হচ্ছে, অবস্থা হচ্ছে
যে আমরা যখন মানুষের সাথে কথা বলবো তখন যেন আমরা হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলি। যখন আমরা মানুষের সাথে সাক্ষাৎ করব তখন যেন আমরা হাসি মুখে সাক্ষাৎ করি। এই বিষয়টি সদকা স্বরূপ এবং এই বিষয়টি হচ্ছে মিজানের পাল্লা কিয়ামতের মাঠে অনেক ভারী একটি আমল হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। মানুষের সাথে উত্তম কথা বলা এবং সহজ ও সাধ্যকর কথা বলা, এই বিষয়টি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির, আযাব থেকে অন্যতম একটি মাধ্যম। উত্তম চরিত্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, অত্যন্ত প্রিয় একটি চরিত্র। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম ভাষীর, উত্তম চরিত্রের এক অনন্য উজ্জ্বল মানুষ। তাই আমাদের দিন আমাদেরকে সর্বদাই মানুষের সাথে কোমল আচরণ করতে, সুন্দর আচরণ করতে এবং অতি সহজ কথা বলতে, যেই কথার মধ্যে কোনো ভেজাল নেই, নির্ভেজাল কথা বলতে আমাদেরকে শরীয়ত উৎসাহ প্রদান করেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই আমাদেরকে উত্তমভাবে, উত্তম চরিত্রে এবং সুন্দরভাবে জীবনযাপন করার প্রতি উৎসাহ প্রদান করেছেন এবং কোরআন ও সুন্নাহ এই পথকে মুক্তির এক বিশেষ পথ হিসেবে আখ্যায়িত করেছে। তাই আসুন আমি এবং আমার প্রতিটি দর্শক শ্রোতা আমরা যেন উত্তমভাবে মানুষের সাথে কথা বলি, হাসি মুখে কথা বলার চেষ্টা করি, মানুষের সাথে অতি সহজ ও খুব নরম ও কোমল আচরণ করার চেষ্টা করি সবার সাথেই, এবং বিশেষ করে অভাবগ্রস্ত মানুষ, অসহায় মানুষের সাথে যেন আমরা ভালো আচরণ করি, কেননা এটা হচ্ছে মর্যাদার পথ, মুক্তির পথ। তাই আমরা যা কিছু শুনেছি এই খুতবা থেকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।